হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে একটা ইডিটি রিলেটেড এমসিকিউ ছিল। সেই এমসিকিউটা অনেকেই কনফিউজ, মানে বুঝতে পারছিলে না। অনেকে কমেন্টও করেছিলে, দাদা ইডিটির রিলেটেড একটা ভিডিও আপলোড করো। তাই আজকে ইডিটি রিলেটেড ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা আজকে ডিসকাস করব। ইম্পর্টেন্ট ইডিটি রিলেটেড ক্যালকুলেশনগুলো তুলে ধরবো, যেগুলো তোমাদের সিবিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো চলো, বেশি দেরি করব না। 1 নম্বর দেখো, এখানে কি বলেছে, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। ভালো করে বুঝবে। ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড রিপোর্টেড বাই প্রেগনেন্ট ওমেন ইজ 26 জুলাই 2012। এখানে বলেছে যে এক মহিলার, প্রেগনেন্ট মহিলার, ঠিক আছে, তার রিপোর্টে ধরা পড়েছে তার যে এলএমপি সেটা হচ্ছে কত, 26শে জুলাই 2012। এবার আমাদেরকে বের করতে হবে, কি বের করতে হবে, বের করতে হবে ইডিটি কত। ঠিক আছে, ইডিটি কত তোমরা সবাই জানো যে আমরা ইডিটির যে ফর্মুলা সেটা হচ্ছে 7 days প্লাস 9 month। ঠিক আছে, এটা দিয়ে আমরা সবসময় ইডিটি বার করব। এবার কথা হচ্ছে, এখানে লিখেছে 26শে জুলাই, 26শে জুলাই, তারপরে 2012। আমরা এখানে কি করব, আমরা এখানে, তবে এখানে জানিয়ে দিই, আমরা দুইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। কি কি? একটা হচ্ছে -3 দিয়ে, ঠিক আছে, এখানে 9 না দিয়ে আমরা 3 দিব। 3টা কখন দিব, যখন উপরের সংখ্যাটা, মানে উপরের যে মান্থ, যেটা মান্থটা আছে, মাসটা আছে, সেই মাসটা যদি বড় থাকে, 3-এর যদি বড় থাকে, ধরে রাখো যে এখানে জানুয়ারি আছে, এখানে জানুয়ারি আছে, তুমি এখানে 3 দিয়ে মাইনাস করে সেটাকে পাবে না। তোমাকে এই 3-এর থেকে বড় যদি মান্থ থাকে, মানে মাস থাকে, 3-এর থেকে বড় মাস, যেমন হচ্ছে 3-এর থেকে কত, 4, মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। যদি এপ্রিল থাকে তাহলে তুমি 3 দিয়ে মাইনাসগুলো করতে পারবে, নাহলে তোমরা এইভাবে করবে 7 + 7 + 9, মানে 7 days 9 month, এটা তোমরা করবে। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি একটা। এই যে আমি এখানে করলাম 7 days + 7 days, তোমরা সবাই জানো। ঠিক আছে, -3 দিলাম। তোমরা এখানে +9ও দিতে পারো, যেটা এই যে ক্যালকুলেশনটা আছে, আর এটা যেটা আছে সেটা থাক। এবার আমরা কি করব, এখানে আমরা ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশনটা করব, সেটা হচ্ছে 26 আর হচ্ছে 7, তাহলে টোটাল কত হচ্ছে 33। ওকে, 33, এখানে 33 দাঁড়ালো। এবার হচ্ছে আমরা এখান থেকে মাইনাস করব। মাইনাস কি করব, জুলাই থেকে আমরা 3 মাইনাস করব। জুলাইয়ের সংখ্যাটা তোমরা জানো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে হচ্ছে 7, মানে হচ্ছে কত, 7। তাহলে হচ্ছে 7 থেকে 3 মাইনাস করলে 4 থাকবে, আর এখানে 2012 থাকলো। এইবার তোমরা জানো যে ইডিটি ক্যালকুলেশনের সময় আমাদের কিন্তু 30 দিনে ধরতে হয়। তাহলে এখান থেকে আমরা যদি 30 দিন 1 মাস ধরি, তাহলে হচ্ছে আমাদের 3 দিন, মানে হচ্ছে ভালো করে বুঝো যে এখানে 26 আছে, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। ঠিক আছে, 30 তারিখ, তারপর হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, হচ্ছে 3 তারিখ। এই দেখ 3 তারিখ দিলাম, মানে এখানেও তোমরা করতে পারো যে 33 থেকে 1 মাস যদি আমরা নিয়ে নিই, 30 দিন নিয়ে নিলে আমাদের থাকবে 3। এবার হচ্ছে এই যে 1 মাসটা আমাদের এই মাসের সাথে যোগ হবে। ঠিক আছে, এই মাসের সাথে যোগ হবে, বা তোমরা এখানেও যোগ করতে পারো উপরে। ঠিক আছে, +1 করে দিলাম, তাহলে আমাদের দাঁড়ালো 35। ঠিক আছে, 2013, বুঝলে, 2013। এবার হচ্ছে 2013 আমরা কি করে কাউন্ট করলাম, ভালো করে বুঝবে কি করে কাউন্ট করলাম, এটাও একটু বুঝবে। ভালো করে বুঝাই আরেকটা জিনিস, যে এই সংখ্যাটা কিভাবে আসলো। এখানে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, টাইম লাগুক কিন্তু বুঝবে ব্যাপারটা। 26, তারপর জুলাই 2012, এটাই ছিল তো। আমাদের সূত্র হচ্ছে +7
7 ডেজ 9 মান্থ, এই দেখ 7 ডেজ, আমরা ডেজটা কিন্তু ডেজের জায়গায় লিখবো, প্লাস আমরা 9 মান্থ লিখলাম। এবার তোমরা এটা দিয়ে ক্যালকুলেশন করতে পারো। কিভাবে ক্যালকুলেশন করবে? আমাদের এখানে দেখতে হবে 26 থেকে আমরা এর যোগ করব, তাহলে হচ্ছে 26, 27, 28, 29, 30, 1, 2, 3, আমরা 7 দিন যোগ করলাম, তাহলে হচ্ছে আমাদের এখানে 3 তারিখ, 3 নিলাম, মানে এখানে 33 হচ্ছে তো 33, আমাদের এখানে এক মাসটা এই মাসের সাথে যোগ হয়ে যাবে, প্লাস 1, মানে 7 ছিল সেখানে 8 হয়ে গেল। ওকে, এবার হচ্ছে এখানে 8, এখানে 9, তাহলে হচ্ছে 8 আর 8, 16 আর 1, 17, বুঝতে পারলে? আমাদের মান্থ হচ্ছে 17 মান্থ, 2012 আমাদের কলাম। এইবার তোমরা জানো যে 12 মাসে 1 বছর, 3 তারিখ নিয়ে নিলাম 12, আমরা এখানে যদি 1 বছর কেটে নিই -12 করি, থাকবে আমাদের কত? 5। ওকে, তাহলে এখানে আমাদের থাকলো কত? 5। এই যে 1 বছরটা আমরা মাইনাস করলাম, এখানে আমাদের প্লাস করে দিতে হবে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2013। ওকে, এখানে অপশন দেওয়া আছে, ভালো করে দেখবে। এই যে অপশনগুলো দেওয়া আছে, এ নাম্বার দেওয়া আছে 2 মে 2013, বি নাম্বারে দেওয়া আছে 9 এপ্রিল 2013, সি নাম্বারে দেওয়া আছে 3 মে 2013 এবং ডি নাম্বারে দেওয়া আছে 30 এপ্রিল 2013। তো কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার সি, 3 মে 2013। বুঝতে পারলে? ওকে, না বুঝতে পারলে তোমরা কমেন্ট করে জানাবে। পরেরটা দেখি, আমি কিন্তু দুভাবে দেখালাম, অনেকে মাইনাস দিয়ে করে, 3 দিয়ে মাইনাস করে, অনেকে প্লাস দিয়ে করে। পরেরটা দেখো, 2-1টা দেখলেই বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। এটা দেখো 2 নম্বরটা দেখো, অ্যান্টিনেটাল মাদার রিপোর্ট, একটা অ্যান্টিনেটালের মাদার রিপোর্ট এসেছে, তার লাস্ট যে পিরিয়ড স্টার্ট হয়েছিল 22 জুলাই 2014-তে। এবার হচ্ছে তার রেগুলার মেনস্ট্রুয়াল পিরিয়ড হুইচ লাস্ট ফর 4 ডেজ, ঠিক আছে, 4 ডেজ, তার যে লাস্ট 4 ডেজ হচ্ছে রেগুলার পিরিয়ড হচ্ছে। হোয়াট ইজ দ্য ইডিটি, ইডিটিটা কত হবে? এখানে বলেছে, অপশান দিয়েছে, এ নাম্বার মে, মানে মে মাসের 2 তারিখ এখানে বলেছে 2015, এপ্রিল 29, 2015, সিতে বলেছে এপ্রিল 22, 2015, ডিতে বলেছে মে 3, 2015। কারেক্ট অ্যান্সার কী হবে সেটাই তোমাদেরকে লিখতে হবে। এভাবে কিন্তু কোশ্চেনগুলো থাকবে। এবার কথা হচ্ছে যে আমরা কিভাবে ইডিটিটা বার করব। ইডিডি দেখো, এখানে আমরা প্রথমে 22 জুলাই 2014। এবার হচ্ছে আমাদের যেটা আমরা জানি 7 ডেজ প্লাস 9 মান্থ, ক্যালকুলেশন করো। তাহলে এখানে 29, আর আমাদের এখানে কত হচ্ছে? জুলাইয়ের 7 জানি, আর এখানে 9, 7 আর 9 কত হচ্ছে? 16। আর এখানে আমাদের আছে 2014 হলো। এবার হচ্ছে তোমরা সবাই জানো, যেটা আগেও বললাম, এই যে 16, এখানে আমরা কিন্তু মান্থ হিসাবে লিখতে হবে, তাই এখানে 16 মাস লেখা যাবে না। আমাদের এখান থেকে 12 মাস কেটে নিয়ে যে মাসটা থাকবে সেটাই হচ্ছে মান্থলি, আর যেটা 1 বছরটা আমরা কাটলাম সেটা এখানে যোগ হয়ে যাবে। তাহলে কিভাবে করব? এখানে আমরা যদি 12 মাইনাস করি, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে কত? 2 থেকে 3, 4, 5, 6, 4। ওকে, আর এখানে আমি যেহেতু বললাম এখানে প্লাস হয়ে যাবে, 1 বছর প্লাস হচ্ছে 15, আর এই যে ডেটটা 29/9। তাহলে এবার হচ্ছে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কোনটা কারেক্ট অ্যান্সার? এইবার তোমাদেরকে জানতে হবে যে, এবার দেখো কোনটার সাথে মিল হয়েছে। কারেক্ট অ্যান্সার কী হবে তাহলে? 29 এপ্রিল 2015, কারেক্ট অ্যান্সার বি। বুঝলে? এভাবে কিন্তু করতে হয়, তোমরা ভালো করে দেখো। পরের কোশ্চেনটা দেখবে, কয়েকটা কোশ্চেন বুঝালেই তোমরা কিন্তু বুঝে নিতে পারবে। আরেকটা কোশ্চেন তোমাদের দেখাচ্ছি।
ভালো করে বুঝবে এই কোশ্চেনটা। এখানে দেখো দ্য মেনস্ট্রুয়াল সাইকেল লেন্থ, ওর যে পিরিয়ড চলছিল তার লেন্থ ছিল 32, মানে হচ্ছে 32 দিনের পর তারপরে কিন্তু ওর মেনস্ট্রুয়াল পিরিয়ডটা লং ছিল 32 দিন পর্যন্ত। তোমরা সবাই জানো 28 দিনে হয়, তার কত ছিল 32। এবং এখানে বলেছে LMPH জুন 10, ঠিক আছে, জুন মাসের 10 তারিখে। এবার আমাদের বলতে হবে ইডিটি কত। এবার দেখো এখানে অপশন দিয়েছে, ভালো করে দেখবে, অপশন দেওয়া হয়েছে মার্চ 12, মার্চ 17, মার্চ 21, মার্চ 27। তোমরা কোনটা চয়েস করবে, কোনটা কারেক্ট। এবার হচ্ছে আমরা ইডিটিটা আগে বের করি, তারপরে আমরা দেখব এখান থেকে কোনটা কারেক্ট। এখানে বলেছে 10ই জুন, ওকে, জুন মাসের 10 তারিখে আমরা জানি কি জানি আমরা, যে 7 days প্লাস 9 মান্থ, ওকে, 7 days প্লাস হচ্ছে 9 মান্থ। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে যে আমাদের কি আমাদের ক্যালকুলেশন করলে এখানে 17 প্লাস জুন মানে কত, মনে রাখতে হবে জুন মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে 6, উপরে 6 আছে। এবার হচ্ছে 9 আর 6 15, ওকে, তাহলে হচ্ছে এখানে আমাদের দাঁড়াচ্ছে 17, ঠিক আছে, 17, 12 মাইনাস করলে কত দাঁড়াচ্ছে, এখানে 3 দাঁড়াচ্ছে। তাহলে 17, 3, বাকিটা এখানে দেওয়া নেই, সালটা দেওয়া নেই, এখানে আমরা সালটা দিলাম না, ঠিক আছে। সে 2025 হতে পারে, 2024 হতে পারে, ঠিক আছে, এটা দেওয়া নেই। তো আমাদের অপশন এখানে আছে মার্চ 12, মার্চ 17, মার্চ 21, মার্চ 27, কিন্তু এখনও এটা কারেক্ট হয়নি। আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে, ভালো করে দেখো, 32 ওর কিন্তু লং, মানে পিরিয়ডটা কিন্তু লং যাচ্ছিল। তাহলে আমরা জানি যে 28 দিনে কিন্তু সার্কেল হয়, মেনস্ট্রুয়াল পিরিয়ডটাতে 28 দিনে হয়। তাহলে এখান থেকে মাইনাস করলে আমরা কতটা বেশি তার হচ্ছিল, তার বেশি হচ্ছিল কত, 4 দিন, 4 দিন কিন্তু ওর বেশি হচ্ছিল, ঠিক আছে, মোর। এই 4 দিনটাকে আমাকে এখানে যুক্ত করতে হবে। আমাদের এখানে ক্যালকুলেশন করে পেয়েছি 17/3 পেয়েছি, মানে হচ্ছে মার্চ পেয়েছি, মার্চের 17 তারিখ, কিন্তু আমাদের 4 দিন কিন্তু ওর আরও লং হচ্ছিল, সেটাও কিন্তু আমাকে অ্যাড করতে হবে, প্লাস 4, তাহলে হচ্ছে 21 মার্চ। এখানে কারেক্ট অ্যান্সার হবে সি, 21 মার্চ, ঠিক আছে, ভালো করে বুঝবে। তো এই হচ্ছে তোমাদের বুঝতে হবে, ইডিটি ক্যালকুলেশন শিখতে হবে, এভাবে কিন্তু দিবে। আর একটা থেকে দুটো এই ক্যালকুলেশন, ইডিটি ক্যালকুলেশন থাকবেই। পরেরটা দেখো, মাদার লাস্ট LMP ডিসেম্বরের কত, 7 তারিখে আমাদের ইডিটি বের করতে বলেছে। এটা তোমরা সবাই জানো, 7ই ডিসেম্বর, আমরা ডিসেম্বরকে 12 ধরলাম, কিন্তু এখানে সালটা দেওয়া নেই, যাই হোক দিতে হবে না। আমাদের তো আসল হচ্ছে ডে এবং মান্থ, দুটোই বের করতে হবে। আমরা জানি 7 days প্লাস হচ্ছে 9 মান্থ। এখানে কত আসছে, 7 দুগুণী 14, আর এখানে হচ্ছে তোমার কত, 9 আর হচ্ছে 12, টোটাল হচ্ছে 21। আমরা সবসময় বলি যে এই যে মান্থ, এই যে 21টা আছে, এখান থেকে 12 মাইনাস করে দিতে হবে। তাহলে কত দাঁড়াবে, 21 থেকে 12 মাইনাস করলে 9, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 12 মাইনাস করলে 9, তো এখানে দাঁড়াচ্ছে 14, মানে 14, 9, 9 মানে হচ্ছে কত, সেপ্টেম্বর, 9 মানে হচ্ছে সেপ্টেম্বর, তোমরা সবাই জানো। এবার আমাদের এখানে দেখো অপশনের মধ্যে কোনটা হবে, এটা কারেক্ট অ্যান্সার হবে এ, সেপ্টেম্বর 14, ওকে, ইজি ক্যালকুলেশন, ইজি। পরেরটা দেখো, দ্য লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড অফ এ প্রেগনেন্ট লেডি কত, স্টার্ট অন 20 ফেব্রুয়ারি 2016, 20 ফেব্রুয়ারি 2016, ওকে। আবার তোমরা ওই 7 days প্লাস 9 মান্থ অ্যাড করো, ঠিক আছে, এখানে হচ্ছে 27,
প্লাস হচ্ছে এখানে 11, ঠিক আছে, প্লাস হচ্ছে 11 আর 2016, বাস এটাই থাকবে। এখানে অপশন দেওয়া হচ্ছে 7 নভেম্বর 2016, 14 নভেম্বর 2016, 20 নভেম্বর 2016, 27 নভেম্বর 2016। কারেক্ট অ্যান্সার ডি। এই হচ্ছে ইডিটি ক্যালকুলেশন। আরেকটা তোমাদের দেখাবো, কনফিউজ থাকলে তোমরা কমেন্ট করে জানাবে। দেখো এখানে বলেছে প্রাইমি গ্র্যাভিটা প্রথম বাচ্চা তার, ঠিক আছে, তার যে মেনস্ট্রুয়াল পিরিয়ড স্টার্ট অন জানুয়ারি 15, কী বলেছে জানুয়ারির 15 তারিখ, এখানে জানুয়ারির 15 তারিখ আমি দিলাম, এই জানুয়ারির 1 লিখলাম, এখানে কোনো জানুয়ারির 15 তারিখ এখানে বলেছে। আর এখানে বলেছে ইন্ড মানে যে শেষ হয়েছে তার পিরিয়ডটাতে শেষ হয়েছে 20 জানুয়ারিতে শেষ হয়েছে, ঠিক আছে, 20 জানুয়ারিতে শেষ হয়েছে। এবার আমরা ধরবো এখানে আমাদের 7 ডেজ প্লাস 9 মান্থ, ওকে, তাহলে হচ্ছে 15 আর 7 22, ওকে 22। এখানে হচ্ছে আমাদের 9 আর 1 10, বাস এইটুকুই, আর তো নাই। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের এখানকার কোনটা পাচ্ছি আমরা, অক্টোবরের 22 তারিখ, ওকে, অক্টোবরের 22 তারিখ। কারেক্ট অ্যান্সার বি, অক্টোবরের 22 তারিখ। কারেক্ট অ্যান্সার বি, অক্টোবরের 22 তারিখ। তো এই ছিল ইডিটি ক্যালকুলেশন। তোমাদের বলবো যে এই ইডিটি থেকে দুটো কোশ্চেন থাকবে, তোমরা ইডিটিটা ভালো করে দেখবে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে। কালকে যে টপিক নিয়ে হাজির হব মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি, নিউট্রিশন, সাথে নিউট্রিশন থাকবে। কালকে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে হাজির হব, তোমরা সবাই দেখবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। কমেন্ট করে জানাবে বুঝতে পারছো কি না ইডিটি ক্যালকুলেশনটা। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কমেন্ট করে জানাবে, কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।